মরুভূমিতে দেখতে পাওয়া মরীচিকার চেয়ে কোনো অংশে কম নয়। গলা শুকনো জীবন থেকে হাঁপিয়ে ওঠা মানুষগুলোকে এক নিমেষে বাঁচিয়ে তোলে আশ্বাস। নদিয়া রানাঘাট তার বিকল্প নয়। বারংবার প্রতিশ্রুতি মিলছে পঞ্চায়েতের তরফ থেকে, তাদেরকে জানানো হচ্ছে যে তালিকাতে নাম রয়েছে এবং আগামী নির্বাচনেই ঘর পাবেন। একের পর এক নির্বাচন যখন চলে যাচ্ছে, তারপরও মিলছে না আবাস যোজনার ঘর। আবাসের ঘর যেন নির্বাচনী গিমিক। নির্বাচনী আশ্বাসে নেতারা হন জননেতা, আর তারপর ওই পঞ্চায়েতের সদস্যরা বলা হবে, আসবে, সেটি পাবা, এইভাবে বলে। কতটা ভয় লাগছে? ও বাবা, ঝড় ঝাপের ভয়। মেম্বারদের সঙ্গে যোগাযোগ করলে হবে, তারপরে ইদানিং বলতে যে না, খাতায় নাম আছে, তোমাদের কোনো চিন্তা নেই। বৈশাখ আসছে, কালবৈশাখী যেন নপাড়া মাসুন্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার আকাশে চোখ রাঙাচ্ছে। মেঘ করলে, জোরে গাছের পাতা নড়লে প্রাণ ওষ্ঠাগত। ভাঙা চাল আর ধসের মুখে দাঁড়ানো দেওয়াল জড়িয়ে বাঁচা যায়? দেবে দেবে করে দেয় না। ছেলে নিয়ে এরকম করে আড়া ধরে দাঁড়িয়ে থাকতাম, যদি ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যায়, তাহলে কি করে বাস করবো বলুন? প্রচণ্ড আতঙ্কে আছে আমাদের। একটু মেঘ করলেই আমাদের ভয় করে যে আজকে হয়তো ঝড় উঠবে, সব উড়িয়ে নিয়ে যাবে, কিভাবে থাকবো। দলাদলি রাজনীতি এসব তো রোজের ভাত, মাথার চাল জোগায় না। জনপ্রতিনিধিরা পাশে থাকবেন এই আশ্বাসেই ভোট দেয় জনতা। ভোটের পরও আশ্বাসের নিটফল জিরো। নথিভুক্ত হয়ে আছে, আজকে 2 থেকে 2.5 বছর যাবৎ সেই ঘরের টাকা বন্ধ রয়েছে। গরিব মানুষ যাতে আগামী দিনে ঘর পায়, তার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে, এবং জানি না কবে তারা ঘর পাবে। পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তারা পায়নি, কারণ তারা কাটমানি দিতে পারেনি বলে। এটা আজকে সেই কারণে ওখানকার মানুষ ভারতীয় জনতা পার্টি নপাড়া মাসুন্দার অঞ্চলে ক্ষমতায় বসিয়েছে। এই মানুষের কথা আগে ভাবার জন্য আমি অনুরোধ করছি। আস্থা, ভরসা, বিশ্বাস কথাগুলোকে বড্ড ঠুনকো বানিয়ে ফেলেছেন নেতারা। ভাঙাচোরা চাল, খসে পড়া দেওয়াল জনপ্রতিনিধির ব্যর্থতাকেই বোধহয় ব্যাখ্যা করে বারবার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।